ছাত্র মানে সেই প্রশাসন মানি না।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ছাত্র শিবিরের পক্ষ থেকে তারা রাজপথে নেমেছে গতকালকে কোটা বৈষম্যের আন্দোলনে যারা হচ্ছে যে খবরটা দেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের মিছিল তারা শুরু করেছে। ছাত্র শিবির কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমেছে এবং তারা তাদের স্লোগানের প্রতিবাদে কিন্তু তারা রাজপথ উত্তাল করে তুলেছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে। কোটা বৈষম্যের যে আন্দোলন, সেই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্তৃক যে ধর্মঘটের ঘটনা ঘটেছিল তারই প্রতিবাদে কিন্তু ইসলামী ছাত্র শিবির মাঠে নামছে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ও তার পক্ষ অবস্থান নিয়ে ইসলামী ছাত্র শিবির কিন্তু তাদের মিছিল নিয়ে মুহূর্তে রাজপথে আছে। আমার সংবাদ.com ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসেন আপনাদের আসেন, আমরা আছি, আসেন। আপনাদের কেউ কিছু বলবো না, আপনাদের কেউ কিছু বলবো না, আপনারা বাইরে যান না। মারবো না, আপনারা বাইরান, আপনারা বাইরান, আপনারা মারবো না। আপনাদের কেউ কিছু বলবো না, আপনাদের কেউ কিছু বলবো না। আপনারা বাইরান, আপনারা
চোখের সমস্যা ভালো এমনি 2-3 ঘন্টা থাকলে পুরো শেষ। পর্যায়ক্রমে যে কথাগুলো আপনাদের সামনে বলে এসেছে সেগুলো আপনারা যদি মূল্যায়ন করতেন তাহলে হয়তো আজকে এই পরিস্থিতি হতো না। এখন তাদেরকে ঘরে নিয়ে যাওয়ার দায়িত্ব নিশ্চয়ই শুধুমাত্র শিক্ষক আর অভিভাবকের নয়। তুমি ভগবান করে দেবে টান ধরে দেখো
এটা ভাঙে লাভ নাই। এই ওই পাশে গ্লাস গুলা দাও, ওই পাশে গ্লাস গুলা দাও। এই ওই পাশে গ্লাস গুলা দাও। ব্লিডিং নন নন টিস্যু দিয়ে ভাই কার একটু অন্যরা দেন এই যে ওটা এই পিছে দরজা আসসালামু আলাইকুম, আমি রিফাত রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি। একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, দেশে গণ অভ্যুত্থান ঘটে গেছে, ছাত্র জনতার নেতৃত্বে দেশে গণ অভ্যুত্থান ঘটে গেছে। এই মুহূর্তে আর কোনো ফ্যাসিস্ট, কোনো জালিম শাহের কোনো কথা বাংলাদেশের মানুষ শুনবে না, বাংলাদেশের মানুষ পালন করবে না। আপনারা দেখতে পেয়েছেন ঢাকা শহর বাংলাদেশের ছাত্র জনতার দখলে, বাংলাদেশের মানুষের দখলে, বাংলাদেশের নাগরিকের দখলে। এই দেশে গণ অভ্যুত্থান ঘটে গেছে, এই গণ অভ্যুত্থানকে আমাদের রক্ষা করতে হবে। আমরা এই জালিম শাহীকে গণভবন থেকে টেনে নামাবো। গণকে হত্যা যে করছে, গণহত্যা যে চালাইছে, তার গণহত্যা গণভবনে থাকার অধিকার নাই। গণভবন থেকে টেনে হিস্ট্রে তাকে নামানো হবে, গণভবন থেকে টেনে হিস্ট্রে তাকে নামানো হবে, আর কোনো নাই। আমরা বলতে চাই আপনি গণভবন থেকে বের হয়ে যান। যদি আমাদের টেনে হিস্ট্রে নামাইতে হয় সেটা খুবই বৃষ্টি হবে, গণভবন থেকে নেমে বের হয়ে যান। আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই, কুমিল্লায় যে আইনশৃঙ্খলা বাহিনী আছেন, যারা এখনো গুলি চালাচ্ছেন, একের পর এক আমার ভাইদের শহীদ করছেন। সমন্বয়ক আসিফ মাহমুদ, সমন্বয়ক রিফাত রশিদ, দুজনের বাড়ি কিন্তু কুমিল্লা। আপনারা এই জিনিস ভুলা যায় না, আপনারা এই জিনিস ভুলা যায় না। আপনারা অস্ত্র ছেড়ে দেন, আপনারা অস্ত্র ছেড়ে দেন। আমাদের ভাইদের গুলি করবেন না, আমাদের বোনদের গুলি করবেন। অনেক হয়েছে, অনেকগুলো শহীদ হইতেছে। আপনারা এই জিনিস ছেড়ে দেন। খুনি হাসিনার পতন ঘটে গেছে, দেশে গণ অভ্যুত্থান হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন গণভবন থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে। আপনারা আর এগুলো করবেন না। আপনাদের কাছে আহ্বান করতেছি, আপনারা কুমিল্লাকে সেভ করুন। যারা আছেন, যারা কুমিল্লাবাসী যারা আছেন, স্টুডেন্টরা যদি পালাতে চায়, জনতা যদি ওখানের ভিতরে প্রতিরোধ গড়ে তুলুন। কেউ যদি আশ্রয় চায়, আপনারা তাকে আশ্রয় দিন। কেউ ভয় পাবেন না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই দেশে জালিম শাহের পতন ঘটে গেছে। এই দেশ সব থেকে নিরাপদ জনতার হাতে। জনতাই এই রাষ্ট্র চালাবে, জনতাই নির্ধারণ করবে এই দেশে কে থাকবে কে থাকবে না। সিলেটের অবস্থাও খুব খারাপ, আমরা সিলেটের খবরও পাচ্ছি। সিলেটের দিকে যান। আর শেখ হাসিনার পদত্যাগের কোনো দাবি নাই, শেখ হাসিনার পতন। এইখানে কোনো পদত্যাগ নাই, পতন। তার কিসের পতন? এই গোটা রেজিমের পতন ঘটবে, এই গোটা রেজিমের পতন ঘটবে। এতগুলা মানুষকে গণহত্যা করার পর এই রেজিমে তার কোনো থাকার লেজিটিমেসি নেই। তাকে আমরা প্রধানমন্ত্রী মানি না। কেউ যদি বাংলাদেশের মানুষ, জনতা কাউকে যখন প্রধানমন্ত্রী মানে না, তার এই প্রধানমন্ত্রী থাকার অধিকার নাই। সে গণভবনে জোর করে আটকে আছে, তাকে গণভবন থেকে টেনে বের করা হবে। আমরা বলতেছি, সিলেটে গুলি চালাচ্ছে, আপনারা ইসের ভিতরে কুমিল্লায় গুলি চালাচ্ছেন। আমরা খবর পাচ্ছি একের পর এক ভাই শহীদ হচ্ছেন। এই সুযোগ আর নেই, এই সুযোগ আর নেই। স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা আর একটা গুলিও চালায়েন না। একটা গুলি চালাইলে এর ফলাফল ভয়াবহ হবে, একটা গুলি চালালে এর ফলাফল ভয়াবহ হবে। আপনারা যারা আছেন সকলেই মাঠে নেমে আসুন, কুমিল্লাবাসীকে বাঁচান, সিলেটবাসীকে বাঁচান। আপনারা সকলেই রক্ষা করুন, প্রতিরোধ গড়ে তুলুন। সেনাবাহিনী বলেছে আর গুলি করবে না, 3 পুলিশেরা একে একে হলো গিয়ে সরে যাচ্ছে, সকলেই সরে যাচ্ছে। সুতরাং যেই গুন্ডারা আছে, যেই গুন্ডা পান্ডা ক্যাডাররা এখন গুলি চালাচ্ছে, যেই পুলিশেরা গুলি চালাচ্ছে, এগুলো অতি উৎসাহ, এগুলাকে চিহ্নিত করে রাখুন। স্বাধীন বাংলাদেশে এদেরকে ব্যবস্থা নেওয়া হবে, প্রত্যেকটার গণ আদালত এগুলোর বিচার করা হবে, এগুলোর ফাঁসির কাস্টে ঝোলানো হবে যারা আমার ভাইদের শহীদ করছে, যারা আমার। আপনারা সকলেই নেমে আসুন, আপনারা সকলে রাজপথে নেমে আসুন। আমাদের ভাইরা আছে, শিগগিরই 1 দফার ঘোষণা আসছে, প্রস্তুতি নিন।
তৈরি হন, শিগগিরই এক দফার ঘোষণা আসছে। শহীদ মিনার থেকে শিগগিরই এক দফার ঘোষণা আসছে, সকলে তৈরি হন। এই মুহূর্তে একটা বাসায় অবস্থানরত অবস্থায় আছি। পরিস্থিতি খুব নাগালের বাইরে। পুলিশ আমাদের সাথে হার মেনে পিস্তল সাইডে রেখে দেন বললো যে তোমরা সামনে আমরা গুলি চালাবো না। সামনে যাওয়ার পর 5 থেকে 7 মিটারে পুলিশের দূরত্ব ছিল। পুলিশ নৃশংস কুত্তার মতো গুলি করলো প্রত্যেকের উপর। প্রত্যেকটা স্টুডেন্ট গুলিবিদ্ধ। একজনকে ধরে নিয়ে গেছে ছাত্রলীগের সাথে। সারা দেশের মানুষের কাছে আহ্বান করব, আপনারা নেমে আসুন। আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন, সাধারণ মানুষ নেমে আসুন। স্কুল, কলেজ, প্রাইভেট, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন। আগামীকাল আজকের যে হামলা, সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের, তার দাবিতে আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই। এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে, সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে, সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা মিডিয়া কর্মীরা এখানে এসেছেন,
সন্ত্রাস মুক্ত করার জন্য আমরা যথেষ্ট আরো বলতে চাই, আমার শিক্ষার্থীরা কেন ঘুমে বাড়িটা থাকতে পারবে না রাতে। সম্মানিত ভাইয়েরা, ওনারা আজকের এই আন্দোলন এখানে সব ঘোষণা করছে, সবাই যার যার বাড়িতে যান, বাড়িতে চলে যান। আগামী কর্মসূচিতে অবচিত অপেক্ষা সম্মানিত দর্শক, আপনারা দেখছেন সকাল 9টা। প্রতিহত করার যথেষ্ট প্রস্তুতি আমাদের আছে, হামলা প্রতিহত করার সকল ধরনের প্রস্তুতি আমাদের আছে। ভয় করিয়েন না, যার যার কাজ শেষে করবেন। আপনি যেখানে আছেন সেখানে থাকেন, ওইদিকে ভাইরা ওইদিকে জায়গা দেখবে, আপনার জায়গা আপনি থাকেন। ঠিক আছে, স্লোগান দেন, স্লোগান হবে, স্লোগান দেন, স্লোগান দিক, স্লোগান দিক না, স্লোগান দিক। সোনাডাঙ্গা বা শিববাড়ি থেকে আমরা যেন তাদের নিরাপদভাবে ক্যাম্পাসে ফেরত আনতে পারি। এলাকার যারা আছেন তারা আমাদের সাথে যে সাহায্য করেন যেন তাদের আমরা নিরাপদে ফেরত আনতে পারি, অনুগ্রহ করা হচ্ছে। আপনারা প্লিজ সাহায্য করেন আমাদের।
রাস্তায় কে আসবে আমরা দেখে নেব। আওয়ামী লীগ ছাত্রলীগ পালিয়েছে, আমার মায়ের রক্ত বৃথা যেতে দেব না। পুলিশ লীগের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও। ঘরে থাকবো না, রাজপথে বুকে বুকে গুলি নিয়ে হলেও দেশকে রক্ষা করে ছাড়বো ইনশাল্লাহ। অ্যাটাক! কাপাসিয়া রণক্ষেত্র, ছাত্রদের উপর পুলিশি হামলা, ছাত্রলীগের হামলা, আওয়ামী লীগের হামলা, যুবলীগের হামলা। সবাই লাইভটা শেয়ার করে দাও। আমাদের অনেক ছাত্র ভাইদের উপর হামলা করেছে আওয়ামী ছাত্রলীগ। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেয় নাই। পুরো দেশকে জানিয়ে দেন প্রিয় দেশবাসী, বাংলাদেশের প্রধানমন্ত্রী এতগুলো মানুষ হত্যার পরেও যে নাটক শুরু করেছেন, আমি আজ সেই নাটকের উত্তর দিতে চাচ্ছি। উনি গতকালকে বলেছেন, খুব আফসোস করে বলেছেন, এতগুলো মানুষ মারা গেল, এর দায় কার? আমরা ছাত্র সমাজ স্পষ্টভাবে বলতে চাচ্ছি, এর দায় একমাত্র আপনার, প্রধানমন্ত্রী একমাত্র আপনার। আপনি যদি মনে করেন বারবার মানুষকে হত্যা করে, ছাত্রদেরকে হত্যা করে আপনি পার পেয়ে যাবেন, তা হবে না। আপনাকে অবশ্যই এর দায় নিতে হবে। কারণ আপনি চাইলেই এই একটা লাশ পড়ার আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমাধানে আসতে পারতেন। আমরা কি চেয়েছিলাম? কোটার সংস্কার চেয়েছিলাম। আপনি কেন আমাদের সাথে বসেন নাই? আমরা 1.5 মাসের মতো রাস্তায় আন্দোলন করছিলাম, কোনো সংঘাত হয় নাই। আপনি যখন থেকে সংঘাতে উস্কানি দিয়েছেন তখনই সংঘাত হয়েছে। আপনি তার আগেই তো আমাদের সাথে বসতে পারতেন, বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতেন কি করা যায়। কিন্তু তা না করে আপনি এই দেশের শত শত শিক্ষার্থীকে হত্যা করেছেন। তারপরে যখন দেখেছেন পার পেয়ে যাচ্ছেন না, তখন দাবি মেনেছেন। বলতে চাচ্ছি যে এই দায় একমাত্র আপনার। নাটক করা বন্ধ করুন। আপনি মেট্রো রেলে গিয়ে কাঁদেন, হসপিটালে গিয়ে কাঁদেন, সব জায়গায় গিয়ে কান্না করেন, আমাদের সমস্যা নেই। কিন্তু নাটকবাজি করবেন না, দায় এড়ানোর চেষ্টা করবেন না। আপনাকে দায় নিতে হবে। আপনি রাষ্ট্রের প্রধান ছিলেন। ছাত্রদেরকে হত্যা করেছে কারা? আপনার পুলিশ বাহিনী। শিক্ষার্থীদেরকে হত্যা করেছে আপনার র্যাব বাহিনী। শিক্ষার্থীদের উপর হেলিকপ্টারের গুলি চালিয়েছে আপনার র্যাব বাহিনী, আপনার বিজিবি। আপনাকে অবশ্যই এর দায় নিতে হবে। আপনি বাংলাদেশে ক্র্যাকডাউন চালিয়েছেন, আপনি ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছেন। ইন্টারনেট সেবা বন্ধ করে আমাদের কোনো নিউজ পেতে দেন নাই, আমাদের উপর আন্দোলনের কোনো কন্ট্রোল রাখেন নাই। আমাদের উপর আন্দোলনের কন্ট্রোল থাকলে অবশ্যই এত মানুষ হত্যার শিকার হতো না, তারা অবশ্যই শান্তিপূর্ণভাবে আন্দোলনে থাকতোই। কিন্তু আপনি তা করেন নাই, ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালিয়েছেন। এর জন্য আপনাকে দায় নিতেই হবে, অবশ্যই নিতে হবে। আজকে আবার ইন্টারনেট বন্ধ করেছেন। আজকে যদি আর একটা গুলি চলে, মাননীয় প্রধানমন্ত্রী ওই গণভবন আর আপনার থাকবে না। স্পষ্ট বার্তা দিচ্ছি, বাংলাদেশের ছাত্র জনতার উপর আর কোনো ক্র্যাকডাউন নয়, আর কোনো রক্ত চাইলে আমরা অবিলম্বে 9 দফা দাবি মানুন, তারপরে আমরা রাজপথ থেকে সরে যাব, রাজপথ থেকে ফিরে যাব। স্পষ্ট কথা বলতেছি, বাংলাদেশবাসীকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন, আরো ঐক্যবদ্ধ হন, আশপাশে সবাইকে ঐক্যবদ্ধ করুন। আমরা এই খুনিদের বিচার না করে রাজপথ ছাড়ছি না। ধন্যবাদ সকলকে।
চল ঘুমে ঢোক। ডাইরেক্ট গুলি করতে হবে, ডাইরেক্ট গুলি। অবস্থা খুবই খারাপ। কোথায় কোথায় ভাই কোথায়? কই 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 গুলি লাগছে কোথায়? মারা গেছে। লাইভ গুলি করছে পুলিশ। মিরপুর 10 গোল চত্বর। শাবাশ।
ভাই কবরে সেই হাত ছাত্র মারে সেই হাত ভেঙে দাও সেই হাত ছাত্র মারে আমার ভাই কবরে গুলি কেন বাহিরে লড়াই চাই আপস্তা সংগ্রাম সংগ্রাম লড়াই চাই বাধা আসবে সেখানে লড়াই হবে সেখানে বাধা আসবে সেখানে লড়াই হবে সেখানে লাঠি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না গুলি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না গুলি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না সন্ত্রাসী দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না আটক করে আন্দোলন বন্ধ করা যাবে না হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না গুলি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না action to action action to action 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 রাস্তায় গুলি করলো কে? এখানে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশরা গুলি চালাচ্ছে সমানে। Someone save us, please. Oh my God. Oh my God. আল্লাহ, কেন? উফ। আল্লাহ, অনেক মানুষ আজকে আমপা বিরোধী নিয়ে সাধারণ মানুষ সহ সবাই একভাবে একজোড়া আন্দোলন নেমেছে। সবাই অনেক মানুষ যাত্রাবাড়ি, এটা যাত্রাবাড়ি দনিয়া কাজলা এলাকা, ছাত্র এবং সাধারণ মানুষে পুরা রাস্তা ভরপুর। দেখলে মনে হবে পুরা ইতিহাস হয়ে যাচ্ছে আজকে, ইতিহাসের বড় আন্দোলন। আমরাও করেছিলাম এই আন্দোলন 5 মার্চে, এর থেকে মানুষ বেশি হয়েছিল। এই রাস্তাটাই পুরো একবারে নারায়ণগঞ্জ পর্যন্ত ভরপুর লোক ছিল। আজকে সাধারণ মহিলারাও নেমেছে, দেখেন।
কাজলা সবাই একত্র হয়েছে। ফিনিশ করে দিই। থাকেন আমাদের আরো প্রায় 12 থেকে 14,000 স্টুডেন্ট আসতেছে। রিয়েল ফুটেজ কভার কালবেলা সব সময় আমরা আছি ভাই, অল টাইম আছি, আমরা স্টুডেন্ট। মিছিল পুরোই আগুন। Action! Direct action! Military action! Direct action! Military action! Direct action! Executive action! Direct action! Military action! Direct action! থাকলে পুরাই শেষ।
শিক্ষার্থীরা তাল মিলিয়ে এই এক দফা এবং এক দাবিতে সমর্থন জানিয়ে আমরা কিন্তু বাংলা ব্লকের কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আজকে আমাদের এক দফা এক দাবিটি হচ্ছে সরকারি চাকরির সকল গ্রেডে, আমি আবারও বলছি সরকারি চাকরির সকল গ্রেডে, বিশেষ 9 থেকে 20তম গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক সকল কোটা, আমি আবারও বলছি অযৌক্তিক এবং বৈষম্যমূলক সকল কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী এবং বিশেষ চাহিদা সম্পন্ন সম্পর্কের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে নিয়ে এসে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। আমি আবারও বলছি বাংলা ব্লকেটের অংশ হিসেবে স্বাধীন হলো, এই মাত্র খবর এলো, এই মাত্র খবর এলো।